12 ফেব্রুয়ারির পরাজিত শক্তি 5 আগস্টে বিতাড়িতদের সাথে যোগসাজশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সুশাসনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে জানিয়ে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সরকার প্রধান। ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয় থেকে শনিবার বেলা 11টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিশালের বৈলোর ইউনিয়নের কানহর ও দরিরামপুর এলাকার ধরার খাল পুনর্খনন স্থলে যখন প্রধানমন্ত্রী পৌঁছান তখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30টা। 1979 সালের 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে খাল খনন করেছিলেন। দীর্ঘ 47 বছর পর সেই ধরার খাল পুনর্খননে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কার্যক্রমের পর খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন সরকার প্রধান। খালপাড়ের সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান বলেন, নির্বাচনে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে, তবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করছে তারা তলে তলে 5 আগস্টের বিতাড়িত শক্তির সাথে যোগসাজশ করছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? তারেক রহমান বলেন, শিশু রামিসার ঘটনাটি হৃদয় বিদারক, তবে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 4 দিন আগে ঢাকায় একটি অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সরকার অবিচল রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক সুধী সমাবেশে বলেছেন, এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বা প্রতিশ্রুতি বাস্তবায়ন নয়, সার্বিক দিক থেকেই পরিবেশ সুরক্ষায় এই খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানেও যোগ দিয়ে তার বক্তৃতায় যে বিষয়টি উঠে আসলো তা হচ্ছে, এই কর্মসূচি টেকসই এবং সুশৃঙ্খলভাবেই বাস্তবায়িত হবে। একই সঙ্গে সবার প্রত্যাশা, এই কর্মসূচি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক তৈরি করবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।